পূর্ব মেদিনীপুরের তমলুকে বড়সড় সাফল্য, প্রশাসনিক তৎপরতা। পুলিশের জালে ধরা পড়লেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়া। দীর্ঘ 24 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এই মুহূর্তে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে চঞ্চল খাড়াকে আটক করেছিল তমলুক থানার পুলিশ। আর দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে তাকে সরকারিভাবে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, চঞ্চল খাড়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। রাজনৈতিক মহলের মতে রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক রদবদল এবং তৎপরতার আবহেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের দিকে। তমলুকে বড় সড় প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়াকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পূর্ব মেদিনীপুরের তমলুকে বড় সড় প্রশাসনিক তৎপরতা। পুলিশের জালে ধরা পড়লেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়া। দীর্ঘ 24 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়াকে? দেখো, সমগ্র বিষয়টি 2021 সালে তমলুকের 20 নম্বর ওয়ার্ডে ডাক্তার পার্থসারথী মান্না তিনি জমি কিনেছিলেন এবং ওই জমির উপর কিন্তু নজর ছিল চঞ্চল খাড়ার। আর তার জন্য কিন্তু ওই ডাক্তারকে প্রতিনিধিদের জমি ছাড়ার জন্য তিনি ধারাবাহিক নির্যাতন করতেন এবং পাশাপাশি খুনের হুমকিও দিতেন। সেই নিয়ে থানায় অভিযোগ করেছিলেন ডাক্তার পার্থসারথী মান্না। তবে সেই নিয়ে কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। তবে রাজ্যে পালাবাদল হয়েছে, বিজেপি ক্ষমতা হচ্ছে। আর তারপরে কিন্তু এই যে ডাক্তার পার্থসারথী মান্না তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু চঞ্চল খাড়া তিনি গ্রেফতার হয়েছেন। তাকে আজকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে। বেশ, ধন্যবাদ সৌম্যজিৎ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দীর্ঘ 24 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে পুরপ্রধানকে এবং আরো জানা যাচ্ছে তাকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাড়াকে। পূর্ব মেদিনীপুরের তমলুকে বড় সড় প্রশাসনিক তৎপরতা। মেম্বাররা যখন নোংরামি করেছে, চঞ্চল খাড়ার নামটা নিয়েই চঞ্চল খাড়া অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, শুনেছি অ্যারেস্ট হয়েছে। স্বস্তি তো, কিন্তু কতদিন আর জানি না কতদিন উনি থাকবেন। উনি তো ছাড়া পাবেন এক সময়। আমাদের তো প্রচণ্ড ভয় লাগছে। আমি তো কী করবো, আজকে রান্নাও করতে পারছি না। একটু খুব আবার যেন আগের সেই সিচুয়েশনটা ফিরে আসছে। কারণ কালকে ক্লাবের এরা এইখানে খুব নোংরামি করেছে। আমি আইসিকে ফোন করতে উনি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন কালকে 10:30টার সময়। তো এসে উনি না বলে গেছেন এখানে কোনো কিছু করতে না। ওরা তা সত্ত্বেও কালকে ক্লাবের ছেলেরা হঠাৎ করে দেখি মুখ্যমন্ত্রীর ছবি ওরা লাগাচ্ছে ওখানে। তো কালকে রাত্রে আইসিকে আমি আর কোনো ডিস্টার্ব করিনি, কিন্তু কাল থেকে সারা রাত্রে আমার খুব ভয়ে কেটেছে। রাত্রিবেলায় এমন কি হলো, এটা চঞ্চল খাড়ার তৈরি ক্লাব, সেটা রাতারাতি কার মধ্যে সেটা বিজেপি হয়ে গেল। পুরো আমার যত আত্মীয় বন্ধু বান্ধব, আমার সব ডক্টর অ্যাসোসিয়েশনের সবাই আমাকে ডাক্তাররা ফোন করছে যে এটা কী করে সম্ভব হয়। এটা এত নোংরা ক্লাব, চঞ্চল খাড়া ক্লাবটা কি করে 10 মিনিটের জন্য। বাড়িতে মেয়েকেও আপনার রাত্রে সাহস পাননি তাকে বাইরে পড়তে পারেন। ও বাবা, আমার মেয়ে তো যখন এসআরএমে পড়তো, আমি একজন মা হয়ে তাকে বলতাম তুই আসিস না, ভয়ে বলতাম তুই আসিস না, তুই তো এখানে এলে টাউনে বেরোতে পারিস না। বেরোলেই ওকে কি বলবো, ভাষাটা আমি ইউজ করি, ওই ভাষা শোনার থেকে আমি তো বলবো যে মরে যাওয়া অনেক শান্তির, অনেক শান্তির জিনিস। ও আসতেও চাইতো না। যখন ছুটি পড়তো ও ওখানে একাই ওকে ও হোস্টেলেই কাটাতো, খুব কান্নাকাটি করতো, কিন্তু এখানে আসতে পারতো না। না, বাড়ি আসতে তো একদম সাহস পেতো না। তারপরে আমি ওকে অনেক করে বলছি, দেখ তুই এমন জায়গায় তুই চান্স নিয়ে আমি যেন একটু শান্তি পাই। তারপরে দেখলাম ও ভালো জায়গায় চান্স, এখন লন্ডনেই আছে, ভালো আছে। কিন্তু তা সত্ত্বেও কি ও এখন বলছে যে আমি সেখানে গিয়েও পড়াশোনাও করতে পারছে না, চাকরিও পেয়ে গেছে, কিন্তু আমাদের জন্য খুব চিন্তিত আছে এখন। এই তার এই